أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم وكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। এর আগে 102 নম্বর আয়াতে আলোচনা হয়েছিল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে সম্বোধন করে পাক্কা মুসলমান হওয়ার, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের মধ্যে যেটা আজকে তেলাওয়াত করা হলো, পরিপূর্ণ মুসলমান হওয়ার একটা ধাপ বর্ণনা করা হয়েছে, যে মানুষ তখনই পরিপূর্ণ মুসলমান হবে যখন সে নিজে আল্লাহর হুকুম পালন করা, নিজে গুনাহমুক্ত জীবন যাপন করার সাথে সাথে অন্যের জন্য এই ফিকিরটা নিজের মধ্যে পয়দা করবে। যে ফিকির দিয়ে আম্বিয়া কেরামকে পাঠানো হয়েছিল, সমস্ত নবীদের মূল ফিকির ছিল কোনো মানুষ যেন জাহান্নামে না যায়, সবার সম্পর্ক আল্লাহর সাথে কায়েম হয়ে যায়, জাহান্নামের পথে চলনেওয়ালা মানুষ জান্নাতের পথে চলতে শুরু করে, আল্লাহ ভোলা মানুষের সম্পর্ক আল্লাহর সাথে কায়েম হয়ে যায়। এই দায়িত্ব এবং জিম্মাদারি দিয়ে আম্বিয়া কেরামকে পাঠানো হয়েছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়াতের সিলসিলা এবং ধারাবাহিকতা শেষ হওয়ার পর নবীওয়ালা ওই কাজের জিম্মাদারি এই উম্মতের উপরে অর্পিত হয়েছে। বিশেষভাবে উলামায়ে কেরাম, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস কেন বলা হয়েছে? নবীওয়ালা কাজের জন্য নবীওয়ালা এলেম দরকার। এলেম ছাড়া পরিপূর্ণভাবে এই জিম্মাদারি পালন করা সম্ভব নয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা,
আর নবীরা টাকা পয়সার ওয়ারিস বানান না, ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ইলমের ওয়ারিস বানান। ইলম বলতে কোরআন এবং হাদিসের শরীয়তের যে সমস্ত হুকুম আহকাম দেওয়া হয়েছে, এই ইলমের ধারক বাহক একমাত্র উলামায়ে কেরাম। ওই জন্য উলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। যখন কোনো লোক মারা যায় আর তার পিছনে তার সন্তান যারা থাকে, এদেরকে ওয়ারিস বলা হয়। ওয়ারিসের কাজ কি হয়? বাপ যে কাজ রেখে গেছে ওই কাজটাকে এগিয়ে দেওয়া। জমি জায়গা ছিল, দেখভাল করা, ব্যবসা বাণিজ্য ছিল, এগুলোকে হেফাজত করা। অনুরূপভাবে আম্বিয়া কেরাম দিনের যে জিম্মাদারি রেখে গেছে, এই জিম্মাদারিকে এগিয়ে নেওয়া, এইগুলোর দেখভাল করা, এইগুলো পরিপূর্ণভাবে একমাত্র ওলামায়ে কেরামই করতে পারেন। ওই জন্য অন্য কাউকে ওয়ারাসা বলা হয় নাই, ওলামায়ে কেরামকেই ওয়ারাসা বলা হয়েছে। আর সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, খায়রের দিকে ডাকবে। খায়রের তাফসীর করা হয়েছে আল্লাহ তাআলার আনুগত্য এবং আল্লাহর রাসূলের আনুগত্য, এই দুটাকে মিলে বলা খায়র। ইয়াদউনা ইলাল খায়র, খায়রের দিকে ডাকবে, অর্থাৎ আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের দিকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হলো ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো প্রকৃত কামিয়াব, যারা নবীওয়ালা এই জিম্মাদারি পালন করবে, নবীদের রেখে যাওয়া এই কাজকে এগিয়ে নিয়ে যাবে। 24 পারার সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কারণ হতে পারে না, ওই ব্যক্তির চাইতে উত্তম কাজ আর কারো হতে পারে না, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে। অর্থাৎ কেউ যদি পরিপূর্ণ মুসলমান হতে চায় তাহলে তাকে দুটো জিম্মাদারি পালন করতে হবে। এক হলো নিজে দিনের উপরে চলা, নেক আমল করা, সাথে সাথে অন্যদেরকে নেক আমলের জন্য উদ্বুদ্ধ করা, দিনের দিকে ডাকা। একটা কাজ করে আধা মুসলমান হবে, দুটো কাজ করলে পুরোপুরি মুসলমান হবে। দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, মানুষকে আল্লাহর দিকে ডাকবে এবং নিজেরা নেক আমল করবে। সুতরাং কেউ যদি নিজের আমলকে সুন্দর করে, অনেক নেক আমল করে, কিন্তু অন্যের জন্য ফিকির না করে, অন্যকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির না করে, তাহলে এই ব্যক্তি যেমন পরিপূর্ণ মুসলমান না, অন্যদিকে শুধুমাত্র নিজের ইবাদত দ্বারা এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে এবং পূর্ববর্তী উম্মতের বিভিন্ন ঘটনা শোনানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন যে নাজাতের জন্য এই দুই জিম্মাদারি পালন করা জরুরি। যে ব্যক্তি শুধুমাত্র নিজের নামাজ, নিজের ইবাদত এইগুলো নিয়ে ব্যস্ত থাকলো এবং নিজেকে পাক্কা মুসলমান মনে করলো, জান্নাতি মনে করলো, এই লোক ভুলের মধ্যে আছে। যেমন আমাদের 90% মানুষ আমরা এই চিন্তার মধ্যেই আছি। দোকানদার দোকানদারি করে, অফিসওয়ালা অফিস করে, কৃষক খেতে কাজ করে, বেশি থেকে বেশি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ জামাতের সাথে পড়ে, কেউ একা একা পড়ে, রমজান মাসে রোজা রাখে, পারলে একটু কোরআন পাকের তেলাওয়াত করে। এই পর্যন্তই তার আমল এবং দিনদারি শেষ। সে মনে করে আমি তো পাক্কা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অফিস ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ঠিক আছে, ক্ষেত খামার ঠিক আছে, মাঝখানে 5 ওয়াক্ত নামাজ পড়েই সে তার জিম্মাদারি শেষ মনে করেছে। তো এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে জান্নাতি মনে করেছে, জান্নাতের অধিকারী বাড়ানোর জন্য চেষ্টা করেছে।
এখন যে সমস্ত মানুষগুলি নামাজে আসে না, দিনের উপরে চলে না, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচে না, ওই লোকগুলির কাছে যাওয়া, এদেরকে ডাকা, এদেরকে আখিরাতের পথে পরিচালিত করা, এই জিম্মাদারি কে পালন করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেন নাই। যারাই ছিলেন সাহাবা একরাম সকলকে বলেছেন, ফালিয়াবাল্লিগু মিনকুমুশ শাহিদুল গায়বা, তোমাদের যারা উপস্থিত আছো তোমরা অনুপস্থিতদের নিকট আমার এই পয়গামকে পৌঁছে দেবে। সবাইকে দায়িত্ব দিয়েছে। যার কারণে সাহাবা একরাম যাদের সংখ্যা ছিল বিদায় হজে উপস্থিত 1,25,000। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যাকে মদিনার ইমাম বলা হয়, উনি বলেন যে মাত্র 15,000 সাহাবীদের কবর মক্কা মদিনায় পাওয়া যায়, আর বাকি 1,10,000 সাহাবায়ে কেরাম এই দায়িত্ব পালন করার জন্য সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। মক্কা মদিনার ফজিলত এগুলো তাদের সামনে ছিল, কিন্তু এই দায়িত্ব পালন করার জন্য তারা ওখান থেকে বেরিয়ে পড়েছেন। আফ্রিকায় তাদের কবর পাওয়া যায়, রাশিয়ায় তাদের কবর পাওয়া যায়, চীনে তাদের কবর পাওয়া যায়, ভারতবর্ষে তাদের কবর পাওয়া যায়। তারা যদি ছড়িয়ে না পড়তেন তাহলে আজকে এই সমস্ত দেশগুলির মানুষ ইসলাম এবং ঈমান থেকে বঞ্চিত হতো। তাদের মেহনতের কারণে আমরা ঈমান পেলাম, ইসলাম পেলাম। কিন্তু আমরা কি মেহনত করলাম যার বদৌলতে আমাদের পরবর্তী প্রজন্ম বা যারা মসজিদ পর্যন্ত পৌঁছতে পারে না, নিজেদের কাজের মধ্যে ব্যস্ত, এরাও আল্লাহমুখী হয়ে যায়, এরাও আখিরাতমুখী হয়ে যায়। এই ব্যাপারে আমার আপনার ফিকির কতটুকু, এর উপরে নির্ভর করবে আমার নাজাতের কি অবস্থা হবে। এই জন্য 1 নম্বরে এই চিন্তাটা মনের মধ্যে বসাতে হবে যে আমি যত ভালো নামাজি হই, যত ভালো রোজাদার হই, যত ভালো ব্যক্তিগত আমল করেনেওয়ালা হই, যদি আমি এই দ্বিতীয় জিম্মাদারি পালন না করি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে, তার চাইতে পাক্কা মুসলমান কেউ হতে পারে না। এই দায়িত্ব যদি পালন না করি তাহলে আমার একার এই ইবাদত এটা আমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট না। আমার ছেলে মেয়ে আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার এলাকার লোক আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার অধীনস্থ লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার আত্মীয় স্বজন আমার বিরুদ্ধে দাঁড়াবে, যে উনি একাই নিজের ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, আমাদেরকে নিয়ে কোনো ফিকির করেন নাই, আমাদের কাছে আসেন নাই, আমাদেরকে বুঝান নাই। কাজে আজকে আমরা একা জাহান্নামে যাব না, এদেরকে নিয়ে জাহান্নামে যাব। এই মোকদ্দমা যদি দায়ের করা হয় তো আমাদের বাঁচার কোনো পথ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছে, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান এবং ইসলামের নিয়ামত। একজন মানুষ ঈমান পেয়ে গেল, ইসলাম পেয়ে গেল, এর বাইরে দুনিয়ার তার কোনো কিছুই নাই, কোনো রকমের চলে, এই ব্যক্তি কামিয়াব এবং সফল। কেন? ঈমানের কারণে আল্লাহর সাথে তার সম্পর্ক পয়দা হয়ে গেছে, আল্লাহর সাথে পরিচয় হয়েছে। আর যার ঈমান নাই, আল্লাহর সাথে পরিচয় হয় না, দুনিয়াতে সে যাই কিছু পেয়ে যায়, গাড়ি বাড়ির মালিক হোক, টাকা পয়সার মালিক হোক, কারুনের মতন সম্পদের মালিক হোক, মহা ক্ষমতাশালী হয়ে যাক ফেরাউনের মতন, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই, অর্থাৎ ঈমান নাই, এই লোকটা নাকাম এবং ব্যর্থ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বারবার কারুন, ফেরাউন, হামান, নমরুদ, কওমে আদ, কওমে সামুদ, এক একজন এক এক লাইনে বড় বড় শক্তিশালী প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল, কিন্তু আল্লাহকে না মানার কারণে, ঈমানদার না হওয়ার কারণে এক একজনের পরিণতি এক এক রকম হয়েছে। এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন কোরআনের মধ্যে, যেন আমরা থেকে শিক্ষা গ্রহণ করি। যা কিছু আমরা দুনিয়াতে পেয়েছি
এটাকে নাজাতের জন্য যথেষ্ট মনে না করি, ইবরাত হিসাবে বারবার এই ঘটনাগুলোকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লা ইবরাতাল লিউলিল আবসার, নিশ্চয়ই এই ঘটনার মধ্যে বুদ্ধিমানদের জন্য অনেক নিদর্শন রয়েছে। যারা চিন্তা ফিকির করে কোরআন পড়ার সময়, এদেরকে বুদ্ধিমান বলা হয়েছে। আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, তাদাব্বুর করে না, নাকি তাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, তালা লাগিয়ে দেওয়া হয়েছে? এই জন্য কোরআন তেলাওয়াত, কোরআন বুঝার জন্য চেষ্টা করা, কোরআনের বিধান মোতাবেক জীবন পরিচালনা করা, এটা কোরআনে পাকের অন্যতম হক। শুধু তেলাওয়াত করলে হক আদায় হয় না। 4টে হক আছে কোরআনের: আজমত, মহব্বত, তেলাওয়াত এবং ইতাআত। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সুন্দরভাবে তেলাওয়াত করা এবং কোরআনের বিধিবিধানকে জীবনে প্রয়োগ করা, বাস্তবায়ন করা। এই 4টে হক আদায় করলে ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে কোরআনের অভিযোগ থেকে বাঁচতে পারবে। আর আমাদের অবস্থা কি? তেলাওয়াতই নাই, আমল তো পরে, তেলাওয়াতই পারি না। পত্রিকা পড়ে সময় কাটাই, মোবাইল থেকে সময় কাটাই, গল্প গুজবে সময় কাটাই, কোরআন নিয়ে বসার সময় হয় না। একে তো পড়তে পারি না অনেকে, আর অনেকে পড়তে পারলেও 1-2 পৃষ্ঠা পড়ি, পড়তে পড়তে ঘুম আসে, আড়মোড়া ভাঙ্গি, হাই তুলি বা বন্ধ করে চলে গেলাম। এখন পত্রিকা নিয়ে বসি, ফেসবুকে ঢুকি, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। কোরআনের সাথে ওই মহব্বতটা হয় নাই, এই ইয়াকিন না থাকার কারণে যে কোরআন আমার নাজাতের কারণ হবে, কোরআন আমার জন্য সুপারিশ করেনেওয়ালা হবে, যার কারণে আমাদের ঈমানের মধ্যে ঘাটতি। তো যে জিনিস যত দামি হয়, ওই জিনিসের শত্রু তত বেশি হয়। ঈমান সবচেয়ে দামি হওয়ার কারণে আমাদের এই ঈমানের শত্রুর কোনো অভাব নেই। ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করে আসছিল, যখন আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে তাকে অভিশপ্ত ঘোষণা করা হলো, বিতাড়িত ঘোষণা করা হলো, তখন শয়তান আল্লাহর সাথে ওয়াদা করলো যে আদমের কারণে আমি আজকে বিতাড়িত হলাম, এই আদমের সন্তান কিভাবে জান্নাতে যায় এটা আমি দেখে ছাড়বো, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসবো। এরপরে দুনিয়াতে এসে মুসলমান ছাড়া বাকি যত কুফরি শক্তি, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বৌদ্ধ, হিন্দু, সব মিলে হাদিসের পরিভাষায় আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক জামাত। যারা যে দেশে থাকুক, যাদের দৃষ্টিভঙ্গি যেমনই হোক, কিন্তু মুসলমানকে ধ্বংস করার ক্ষেত্রে, মুসলমানদের ঈমানকে নষ্ট করার ক্ষেত্রে সকলের চিন্তা, ফিকির, সহযোগিতা এক কেন্দ্রিক, সব জায়গায় এরা একজোট। মুসলমান দেশগুলোকে টার্গেট করে এরা মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছে। সবচেয়ে বড় 2 মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে বলা হতো সবচেয়ে বড় সংখ্যাগুরু মুসলিম দেশ। খ্রিস্টানরা টার্গেট নিয়েছিল এই দেশ যেন সবচেয়ে বড় সংখ্যাগুরু দেশ না থাকে মুসলমানদের, এটাকে ভাঙতে হবে। এটা টার্গেট নিয়ে 50 বছরের মেহনতকে সামনে রেখে এরা মেহনত শুরু করলো। 14,000 দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়া। এক দ্বীপ থেকে আরেক দিকে ফেরিতে যাওয়া লাগে, জাহাজে যাওয়া লাগে, প্লেনে যাওয়া লাগে। এখানে তারা মেহনত করে লোকদেরকে খ্রিস্টান বানাতে শুরু করলো। এক পর্যায়ে এমন হলো যে একটা প্রদেশ, যেটাকে পূর্ব তিমুর বলা হয়, এখানে তারা ব্যাপক আকারে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ওখানে খ্রিস্টানদেরকে সংখ্যাগুরু বানালো। এরপরে জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে তারা ওইটাকে আলাদা, ইন্দোনেশিয়ার পেটের ভিতরে পূর্ব তিমুরকে আলাদা খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করতে বাধ্য করলো এবং জাতিসংঘ এটা মেনে নিয়ে ওইটাকে একটা আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিল, খ্রিস্টান রাষ্ট্র মুসলমানদের পেটের ভিতরে। অন্যান্য প্রদেশগুলোতে এরা মেহনত শুরু করলো। মুসলমানদের ছেলে, মুসলমানদের মেয়ে, এদেরকে টার্গেট করে এদের মধ্যে খ্রিস্টবাদকে ছড়াতে লাগলো।
যার কারণে দেখা যায় একই বাড়িতে বাপ মসজিদে ইমামতি করে, মেয়ে খ্রিস্টান বয়ফ্রেন্ড নিয়ে বাড়িতে আসে, রাত্রি যাপন করে, ছেলে খ্রিস্টান বান্ধবী নিয়ে বাড়িতে আসে, বাপ ইমামতি করে, নামাজ পড়ায়। প্রায় পরিবার এরকম দেখা যায়। এইভাবে পুরা ইন্দোনেশিয়াকে তারা অস্থিতিশীল করেছে। আমাদের দেশ দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এখানেও টার্গেট নিয়ে বিভিন্ন বাতিল ফেরকা মানুষের ইমানকে নষ্ট করার জন্য বিভিন্ন সময় চেষ্টা করেছে। এখন 6টা বাতিল ফেরকা যারা কাফের, এরা সারা দেশব্যাপী মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য, ইমানকে কিনে নেওয়ার জন্য সেবা এবং শিক্ষা, এই দুই লাইনের মাধ্যমে মুসলমানদেরকে ইমান হারা করছে। দুর্গম এলাকা যেখানে মানুষ সহজে পৌঁছতে পারে না, দৈনন্দিন জীবনের সুবিধাগুলি সেখানে কম, এই সমস্ত এলাকাকে টার্গেট করে এই বাতিল ফেরকাগুলি মেহনত করে যাচ্ছে। 6টা বাতিল শক্তি, কুফরি শক্তি। এটা হলো খ্রিস্টান মিশনারি, এটা হলো কাদিয়ানি, এটা হলো ইসকন, এটা হলো হেজবুত তৌহিদ, এটা হলো আহলে কোরআন, এটা হলো শিয়া। শিয়া এই 6টা ফিতনা, সবাই কাফির। সারা দেশকে ভাগ করে এরা এখানে মেহনত করে চলেছে। সর্বপ্রথম মেহনত শুরু হলো খ্রিস্টানদের। ইংরেজরা যখন এই দেশ দখল করলো 1857 সালে, শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে পরাজিত করে দিল্লির ক্ষমতা দখল করলো। 14,000 ওলামায়ে কেরামকে ফাঁসি দিল, হাজার হাজার ওলামায়ে কেরামকে আন্দামান নিকোবর কালাপানি এখানে নির্বাসিত করল। দিল্লির জামে মসজিদে আগুন জ্বলতে থাকতো, ওলামায়ে কেরামকে ধরে নিয়ে এসে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হতো। কোরআন শরীফগুলি নিয়ে এসে এই আগুনে নিক্ষেপ করা হতো। 1000 মাদ্রাসা ছিল দিল্লিতে, প্রত্যেক মাদ্রাসার জন্য জমি বরাদ্দ ছিল, জায়গির ছিল। এইগুলোর টাকায় মাদ্রাসা চলতো, কারোর কাছে হাত পাততে হতো না। এরা জমিগুলি নিয়ে হিন্দুদের মধ্যে বন্টন করলো, মাদ্রাসাগুলি আয় শূন্য হয়ে গেল। পরবর্তী 10 বছরের মধ্যে এই মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গেল। ইংরেজরা ক্ষমতা দখল করার পরে 10 বছরে এমন অবস্থা দাঁড়ালো যে মুসলমান মারা গেলে জানাজা পড়ানো কেউ ছিল না, বিয়ে পড়ানোর জন্য কোনো আলেম ছিল না। ওলামায়ে কেরাম যারা আত্মগোপনে ছিলেন, তারা সশস্ত্র সংগ্রাম করলেন, জিহাদ করলেন, কিন্তু সংখ্যা অল্প, গাদ্দারি, এই সমস্ত কারণে ইংরেজরা জয়ী হলো। ওই মুসলমানদের উপরে আবার খড়গ নেমে আসলো, যার কারণে তারা পরবর্তীতে কৌশল পরিবর্তন করে দারুল উলুম দেওবন্দের মাধ্যমে কওমি মাদ্রাসার সূত্রপাত করলেন। এর দ্বারা মানুষের ঈমান আমলের হেফাজত হবে। এই জন্য কওমি মাদ্রাসাগুলোকে বলা হয় দ্বীনের ক্যান্টনমেন্ট। যেখানে ক্যান্টনমেন্ট থাকে আর্মির, ওখানে মানুষের জান মাল হেফাজত থাকে। যে এলাকার মধ্যে কওমি মাদ্রাসা থাকে ওখানে মানুষের ঈমান আমলের হেফাজত। এগুলো দ্বীনের ক্যান্টনমেন্ট। মাদ্রাসা নাই, মক্তব নাই, সেখানে বাতিলগুলো হুমড়ি খেয়ে পড়ে মানুষকে ঈমান হারা করার জন্য। ইংরেজরা সর্বপ্রথম ইংল্যান্ড থেকে পাদ্রীদেরকে নিয়ে আসলো এই দেশে খ্রিস্টবাদ প্রচার করার জন্য। ইংরেজদের ছত্রছায়ায় খ্রিস্টানরা সারা ভারতে ছড়িয়ে পড়ল। মুসলমানদের মধ্যে অবিশ্বাস, সংশয় এইগুলো পয়দা করল। ব্যাপক আকারে ইঞ্জিলের অনুবাদ করে কিতাবে মুকাদ্দাস, ইঞ্জিল শরীফ, বাইবেল শরীফ এই সমস্ত নাম দিয়ে মুসলমানদের মধ্যে বন্টন করতে লাগলো। আবার টাকা পয়সার প্রলোভন, চিকিৎসা এবং শিক্ষা এগুলো তো ছিলই। এইগুলোর মাধ্যমে ব্যাপক হারে মানুষ খ্রিস্টান হতে লাগলো। তখন ওলামায়ে কেরাম যারা ছিলেন আমাদের বাংলায়, মুন্সি মেহেরুল্লাহ রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, ফরাজি আন্দোলনের পীর দুদুমিয়া রহমতুল্লাহ আলাই, এনারা প্রতিরোধ গড়ে তুললেন।
ভারতে যারা ছিলেন রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম, তারা এদের মোকাবেলা করলেন। তখন এরা মুসলমানের আকার ধারণ করে মুসলমানকে দিয়ে মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য কতগুলো বাতিল ফেরকা দাঁড় করালো, যে মুসলমানরা নিজেরা মারামারি করে মরুক, আমরা নির্বিঘ্নে রাষ্ট্র শাসন করি। তাদের ছত্র ছায়ায় গোলাম আহমদ কাদিয়ানি, তাকে দাঁড় করানো হলো, যে ইংরেজদের চাপারাশি ছিল, ওদের কোর্টে কাজ করত। তাকে প্রথমে দায়ী, মুবাল্লিগ বিভিন্ন নামে দাঁড় করিয়ে সর্বশেষ 1904 সালে তাকে নবী রূপে দাঁড় করালো। নামাজ জুমার নামাজে খুতবা দিতে যেয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী বলে ঘোষণা করল। আমাদের নবী আখেরি নবী, তারপরে আর কোনো নবী নাই। এটা কোরআনে পাকের 100 আয়াত এবং 200 হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি আমাদের নবীকে আখেরি নবী না মানে, তাহলে সে মুসলমান না। নবীজি বলে গেছেন, আমার পরে 30 জন মিথ্যা নবুয়াতের দাবিদার, এদের আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াজউমুনা আন্নাহু নবিয়্যুন, প্রত্যেকে দাবি করবে সে নবী। ভালো করে শুনে রাখো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কাজে এখন গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করার কারণে সেও যেমন কাফের, তাকে যারা মানবে অনুসরণ করবে তারাও কাফের। কিন্তু ইংরেজদের ছত্রছায়ার কারণে তার অনুসারী সংখ্যা দিন দিন বাড়তে লাগলো এবং এটা একটা ফেরকা আকারে দাঁড়িয়ে গেল। ওলামায়ে দেওবন্দ এইটার মোকাবেলা করার জন্য ময়দানে অবতীর্ণ হলেন, কিতাব লিখলেন, মোনাজারা করলেন, বাহাস করলেন, মানুষের দ্বারে দ্বারে যে এই ফিতনা সম্পর্কে অবগত করতে লাগলেন। কিন্তু যে ফিতনা, যে বাতিল দল একবার দাঁড়িয়ে যায়, ওর কিছু না কিছু লোক অনুসারী থাকেই, বিভিন্ন স্বার্থ থাকে, তাদের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো। এবং এই বাড়তে বাড়তে এমনই এক অবস্থা, এখন প্রায় 100টা দেশে এদের কার্যক্রম চালু। এরা মুসলমানদের পরিভাষা ব্যবহার করে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কোরআন শরীফ ছাপে, কিন্তু এদের মসজিদ আলাদা, এদের মাদ্রাসা আলাদা, এদের শিক্ষা আলাদা, এদের কোরআন আলাদা। সাধারণ মানুষ বুঝতে পারে না। এরা নিজেদেরকে আহমদী জমাত নাম দিয়ে লোকদের মধ্যে মেহনত করে। আহমদী জমাত বুঝায় হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টে মাযহাব। যেমন এই আহমদী জমাত, এটা একটা মাযহাব। এইভাবে মানুষকে বুঝিয়ে এদের দলের লোক ভিড়ায়, আর অনেক লোক এদের দলে যোগ দিয়ে নিজেদের ইমানকে নষ্ট করছে। আমাদের দেশে উত্তরবঙ্গে এই ফিতনা আগে থেকেই ছিল। পঞ্চগড়ে বিশাল এলাকা আছে কাদিয়ানিদের, ওই গোলাম আহমদ কাদিয়ানির নামে ওই এলাকার তারা নাম দিয়েছে আহমদনগর। একটা বিশাল এলাকা, দুর্ভেদ্য কেল্লার মতন, পুলিশ পাহারা থাকে, সেখানে কেউ মুসলমান ঢুকতে পারে না। ওদের মাদ্রাসা আছে, মসজিদ আছে। ওদের মসজিদকে মসজিদ বলা নিষেধ। মসজিদ এটা পরিভাষা, এটা শুধু মুসলমানদেরই হয়, অন্য কেউ মসজিদ নাম ব্যবহার করতে পারে না। এরা মসজিদ নাম ব্যবহার করে, আমরা বলি উপাসনালয়। এরা মসজিদ নাম ব্যবহার করতে পারবে না, উপাসনালয়, উপাসনা করা হয়। তো উপাসনালয় আছে, সেখানে এই কাদিয়ানি হলে এদেরকে নিয়ে যায়, ওখানে পুনর্বাসন করে এবং চাকরির নামে, লেখাপড়া শেখানোর নামে এদেরকে বিদেশে পাঠায়। আর্থিকভাবে তারা স্বাবলম্বী হওয়ার জন্য বড় বড় সেক্টরে বিনিয়োগ করে বিশাল বিনিয়োগের কেন্দ্র আমাদের দেশেই গড়ে তুলেছে, অন্যান্য দেশে আছে। এই ব্রান আরএফএল কোম্পানি, এদেরই পরিপূর্ণভাবে এর লাভের একটা অংশ প্রতি মাসে আলাদা করে এই মুসলমানদেরকে কাদিয়ানি বানানোর জন্য খরচ করা হয়। এখানে চাকরি করে যারা, অনেকে কাদিয়ানি, আরএফএল, বেস্ট বাই, রিগ্যাল, যা আছে সব কাদিয়ানিদের। 150টা পণ্য, এমন কোনো জিনিস নাই যারা উৎপাদন করে না। এদের যারা বড় বড় ছেলেপেলেরা আছে, এরাও চায়না, ইউরোপ, আমেরিকা এখানে পড়ে থাকে, ওখান থেকে প্রযুক্তি শিখিয়েছে, ওই জিনিস এখানে উদ্ভাবন করে, আর সারা দুনিয়াতে মাল চলছে এদের। আমরা কিনছি ওগুলি, আর আমাদের এই টাকার একটা লভ্যাংশ এই মানুষকে ইমান হারা করার জন্য ব্যবহার হচ্ছে। কাদিয়ানি এরাও ইংরেজদের ছত্রছায়ায় দাঁড়ালো। ইসকন
ভারতের একটা জঙ্গি সংগঠন, মানুষের ইমানকে নষ্ট করার জন্য একটা সংগঠন, আরএসএস, বজরং দল, শিবসেনা। এই তিনটা হলো মৌলবাদী সংগঠন হিন্দুদের। এই তিনটে সমন্বয়ে, তিনটার সাপোর্টে এই ইসকন চলে, এবং এদেরও মূল মুসলমানরা টার্গেট মুসলমানদের ইমানকে নষ্ট করা। এখানে স্বামীবাগে, দয়াগঞ্জে এদের বড় কেন্দ্র আছে। ওখানে সাইনবোর্ড লাগানো আছে, ইসকনের ভূমিতে আপনাকে স্বাগত। চিটাগাঙে আছে, মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে, মুসলমানের দেশে বসবাস করে। মুসলিম মেয়েদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে এদেরকে বের করে বিবাহ করে, তাতে করে মুসলমান কাফের হয়ে যায়। এটার নাম দিয়েছে লাভ জিহাদ। এদের স্লোগান হলো বেটি বাঁচাও বহু বানাও। তোমাদের মেয়েদেরকে বাঁচাও, তোমাদের মেয়েরা যেন মুসলমান ছেলেদের সাথে প্রেমের ফাঁদে না পড়ে, বরং তোমরা উল্টা মুসলিম মহিলাদেরকে নিজেদের বিবি বানাও। এটার নাম হচ্ছে বেটি বাঁচাও বহু বানাও। বহু বানাও ছেলের বউ। এই আন্দোলন ইন্ডিয়াতেও চলছে, আমাদের দেশেও চলছে। উত্তরবঙ্গের কথা বললাম, কিন্তু এই তিন বাতিল ফেরকা এরা দক্ষিণবঙ্গে, খুলনা, সাতক্ষীরা, এখানে যে ব্যাপক আকারে কাজ করছে, এটা আমরা অনেকে জানি না, জানতাম না। গত 2 বছর যাবৎ খবর পাওয়া গেল যে সাতক্ষীরা শ্যামনগর, খুলনার পাইকগাছা, কয়রা, বটিয়াঘাটা, দাকব, এই থানাগুলোতে খ্রিস্টান, ইসকন এবং কাদিয়ানি এরা ব্যাপক আকারে মেহনত করে মুসলমানদেরকে ইমান হারা করেছে। এবং 2 বছর ধরে না, আগে থেকেই, কিন্তু দুর্গম এলাকা হওয়ার কারণে এটা অনেকের জানা ছিল না। ওলামায়ে কেরাম, ওরাসাতুল আম্বিয়া, তারা খোঁজ রাখেন সারা দেশে কোথায় কোন ফিতনা কাজ করছে। যেখানে তারা ফিতনার খবর পান, ওখানে ছুটে যান, অবস্থা পর্যবেক্ষণ করেন, সাধারণ লোককে অবগত করেন, এদেরকে সাথে নিয়ে এই সমস্ত বাতিলের মূলোৎপাটন করার জন্য চেষ্টা করেন। তো একদল ওলামায়ে কেরামের তারা ওই সমস্ত এলাকায় দায়ী নিয়োগ করে তারা মেহনত করছেন, অবস্থা পর্যবেক্ষণ করছেন। আমরা গত শনিবার, মাদ্রাসা বন্ধ ছিল, গত শনি, রবি, সোম, এই 3 দিন সফর করলাম এই সমস্ত এলাকায়। দুর্গম এলাকা, মানুষের জীবনযাপনের কি অবস্থা, মানুষের ইমানের কি অবস্থা। দাকব, এখানে চাল্লা বন্দর আছে, এখানে 90% হিন্দু। ওখানে ঈদের সময় গরু জবাই করতে পারে না। এমন এলাকা আছে যেখানে গরু জবাই করা যায় না, মসজিদে আজান, মাইকে আজান দেওয়া যায় না। মিনি হিন্দুস্তান বলা হয়। দাকব, বটিয়াঘাটা, এটাকে বলা হয় মিনি হিন্দুস্তান। এখানে খ্রিস্টানরাও মেহনত করেছে, ইসকনও মেহনত করেছে। খ্রিস্টান ফাদার 1974 সালে অস্ট্রেলিয়া থেকে আসছে, বাংলাদেশে এসে মেহেরপুরের মুজিবনগরে তাদের একটা দল অবস্থান করে ওখানে গির্জা নির্মাণ করে, ওখানে বাংলা ভাষা শিখে এরা সারা দেশে মেহনত করে। পুরা বাংলাদেশকে 8টা ধর্ম প্রদেশে ভাগ করেছে। 8টা ধর্ম প্রদেশ, তার মধ্যে খুলনা হলো একটা ধর্ম প্রদেশ। এই বটিয়াঘাটা, দাকব থানা যেটা, এখানে ছোট্ট একটা বাজার, এখানে 17টা 18টা এদের গির্জা আছে। স্কুলের মধ্যে মুসলমান বাচ্চারা পড়ে, এদেরকে টার্গেট করে, যেহেতু সরকারি স্কুল কম, বক্তব্য নাই, মসজিদ নাই, মুসলমান বাচ্চারা স্কুলে পড়ছে, সেখানে এদেরকে সরাসরি খ্রিস্টানকে বানানো হয়। আমরা গেলাম, অভিভাবক আসলো, নতুন কথা বলেছে, বাচ্চারা পড়ে এখানে, টিফিনের সময় চোখ বন্ধ করো, আল্লাহর কাছে চাও, দেখো টিফিন পাও কিনা। এরা চোখ বন্ধ করে আল্লাহ দাও, আল্লাহ দাও, দোয়া করে, কিছুদিন আসমান থেকে পড়বে না হাতে এসে। এরপরে বলে আবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে যিশুর নামে চাও, তারা চায় যিশু দাও, যিশু দাও, হাতের মধ্যে চকলেট দেয়, বিস্কুট দেয়, বলে আবার চোখ খুলে দেখো পেয়েছো কি পেয়েছো, চকলেট কে দিল, যিশু দিয়েছে, এখন যিশুর নামে খাও। দৈনিক এই ঘটনা, মুসলমান বাচ্চাদেরকে মগজ ধুলাই করা হচ্ছে। আমাদের ওলামায়ে কেরাম খবর পেয়ে কত 2 বছর ধরে মেহনত করেছেন, তারা এখানে মক্তব কায়েম করেছেন। ওদের সাথে মারামারি করা যায় না, প্রশাসন ওদের সাথে, প্রশাসন ওদের সাথে।
মসজিদে বয়ান করা যাবে না, এদের নাম ধরে কিছু বলা যাবে না, বললে থানা থেকে লোক চলে আসবে। যার কারণে এদের মোকাবেলা করার জন্য নীরব তবলিগ, নীরব আন্দোলন, মক্তব কায়েম করতে হবে। মক্তব কায়েম করা হয়েছে। মক্তব কায়েম করার কারণে ওদের স্কুল থেকে এই ছেলেপেলে যাদের অন্তরে এখনো ইমানের স্ফুলিঙ্গ আছে, এরা এই সমস্ত মক্তবে এসে পড়াশোনা করেছে, এদের ইমানতে বেঁচে যাচ্ছে। কিন্তু যারা গরিব বা পারিবারিকভাবেও ওদেরকে সহযোগিতা করা হয়, তাদের ছেলেরা ওইখানে আছে, এরকম ছেলেপেলেদের তালিকা করে তাদের অভিভাবকের কাছে যাওয়া হয়, ইমানের গুরুত্ব বোঝানো হয়। মেহনত চলছে আলহামদুলিল্লাহ। একটা গ্রাম আমরা গেলাম দাকবের পাশেই, একটা গুচ্ছ গ্রাম, যেখানে 50টা ঘর মুসলমান বাস করে, কিন্তু সেখানে একটা মক্তব ছিল, একটা পাঞ্জেগানা মসজিদ ছিল, ওখানে নামাজ হতো, বাচ্চারা মক্তবে পড়তো। ইমাম সাহেবের বেতন না চালাতে পারার কারণে ওটা দীর্ঘদিন যাবৎ বন্ধ। গরু ছাগল বারান্দায় আসে, ওখানে ঘুমায় পায়খানা করে, নামাজও বন্ধ, বাচ্চাদের পড়াও বন্ধ করে। সরকারি স্কুল নেই, পাশে একটা খ্রিস্টানদের স্কুল, যার কারণে ওই গ্রামের 300 বাচ্চা কাচ্চা ওই খ্রিস্টানদের স্কুলে পড়তে যায়। ওখানে পড়তে গেলে মগজ ধুলাই হচ্ছে। ওলামা একরাম এখানে যে এই মসজিদকে পরিষ্কার করে একজন কারি সাহেবকে নিয়োগ দিলেন 5,000 টাকা বেতনে। ওই কারি সাহেব যে মেহনত শুরু করলেন, অন্তরে দরদ আছে মাশাআল্লাহ। এই গত 27 দিন থেকে বক্তব্য চালু হয়েছে। এই 27 দিনের মধ্যে প্রায় 80 জন বাচ্চা ওই খ্রিস্টানদের স্কুল থেকে এখানে চলে আসছে। পাশে একটা ঘর করা হয়েছে মহিলাদের তালিমের জন্য, ওখানে মহিলারা জমা হয়, ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা তালিম হয়। একটা পরিবর্তন আসছে। এবং ওই ইমাম সাহেব বলল যে সব গরিব, ভ্যান চালায় মানুষ, এবং প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত। একটা ভ্যান নষ্ট হয়েছে, 2টো ব্যাটারি কিনতে হবে, 30,000 টাকা দাম, টাকা কে দেবে? এনজিওদের কাছ থেকে সুদে ঋণ নিতে হয়, এমনি সরাসরি দেওয়ার কেউ নাই। প্রত্যেকটা মুসলমান যে ভ্যান চালায় সে ওই খ্রিস্টানদের এনজিওদের হাতে এই সুদি ঋণে বাধা। এদের কথা না শুনে পারাও যায় না। তো মহিলারা যখন দেখলো এখানে ইমাম সাহেব আসছেন, বাচ্চাদের পড়াশোনা হচ্ছে, তারা খুব খুশি। ভ্যান চালায়, ইমাম সাহেব বলছে প্রত্যেক দিন প্রত্যেক রক্ত যেন বাটি ভরে গোস্ত আসে, নিজেরা খায় না, ইমাম সাহেব যেন থাকে এই দুর্গম এলাকায়, চলে না যায়, মহব্বত করে নিজেরা না খেয়ে খাওয়ার ব্যবস্থা করছে। এখান থেকে আমরা রওনা হলাম নদী পার হয়ে কালীনগর, ওখান থেকে নলিয়ান, নলিয়ান থেকে কালাবগি, একদম শেষ সীমানা সুন্দরবনের সাথে কালাবগি। ওখানে যাওয়ার জন্য বেড়িবাঁধ ভাঙ্গাচোরা, 2টো ইট বিছানো, এর মধ্যে মোটরসাইকেলে যাওয়া লাগে, 2 ঘন্টা লাগে। এই ইট ভাঙ্গা বসে গেছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে মোটরসাইকেল। 500 টাকা ভাড়া, 2 ঘন্টা লাগে যেতে নদীর পার থেকে কালাবগি পর্যন্ত। সেখানে 200-300 জেলে পরিবার বাস করে। ওইখানে ফিনল্যান্ডের রানী আসছে 1 বছর আগে হেলিকপ্টারে, 40টা স্কুলের অনুদান দিয়ে গেছে, মাদ্রাসা নাই কোনো, 40টা স্কুল বানিয়ে দিয়ে গেছে। ফিনল্যান্ড থেকে চলে আসে, খবর আছে এখানে। তো মুসলমান বাচ্চারা এখানে পড়ে, জেলের কাজ করে এরা। ওলামা কেরাম এখানে খবর পেয়ে অত 2 বছর ধরে মেহনত শুরু করেছেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন। ওখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, খ্রিস্টানদের স্কুল থেকে ছেলেপেলেরা মসজিদে আসছে, মাদ্রাসায় আসছে। কিন্তু তারপরেও বড় যারা এই ক্যারাম বোর্ড খেলায় ব্যস্ত, তাস খেলার মধ্যে ব্যস্ত, মসজিদে মুসল্লির সংখ্যা কম, কোনো জমাতও যেতে চায় না। আমরা যারা তবলিগ করি, আমরা তো শৌখিন তবলিগ, কোথাও রূপ পড়লে মসজিদ ভালো কিনা, মশা কম কিনা, ভালো বাথরুম আছে কিনা, খানা পিনা ভালো কিনা, রাস্তা ভালো কিনা, এইগুলো দেখে এরপরে তবলিগ করতে যাই। আর খ্রিস্টানরা ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক এখান থেকে এসে চিটাগাঙে মেহনত করেছে, পার্বত্য এলাকায় যোগ, মশা, ম্যালেরিয়া, সাপ ওখানে পড়ে রয়েছে। 1971 সাল থেকে 90% উপজাতি খ্রিস্টান হয়ে গেছে। আমাদের জমাত সেখানে যায় না, এখন তো একটা জমাত যায়, আগে কোনো জমাত পাওয়া যায় না। পাহাড়ে উঠতে হবে, পাহাড়ে ঝর্ণা থেকে পানি আনতে হবে, পাহাড় বেয়ে উঠতে হবে, অনেক দূরে বাজার করতে যেতে হবে। আমরা যাই না, খ্রিস্টানরা সেখানে পড়ে রয়েছে, তবলিগ চলছে। যার 90% উপজাতি এরা খ্রিস্টান। এখন আমরা দাওয়াত দিলে তারা বলে আপনারা তো আগে আসেন নাই, যদি আগে আসতেন তাহলে আমরা মুসলমান হতাম। খ্রিস্টানরা আগে আসছে, আমাদেরকে সহযোগিতা করেছে,
টাকা পয়সা দেয়, আমরা খ্রিস্টান হয়ে গেছি, একটা ধর্ম তো পালন করি আমরা। এখন তারা মুসলমান হতে রাজি না। কিন্তু আমাদের মেহনতগুলো যদি আগে হতো তাহলে এরা মুসলমান হতো। 1971 সালে আমাদের দেশে খ্রিস্টান ছিল 1.5 লাখ, এখন খ্রিস্টানের সংখ্যা 1.5 কোটি। এই 50 বছরের মেহনত করে এরা এতটা তারাক্কি লাভ করেছে। তো যে কালাবগি গেলাম, ওখানে একই অবস্থা, মুসলমান দিন থেকে দূরে, আমল থেকে দূরে। ওখানে বক্তব্য মেহনতের কারণে আল্লাহ পাকের মেহরবানিতে কিছু পরিবর্তন হচ্ছে। ওখান থেকে আমরা প্রোগ্রাম শেষ করে রাতে আবার মোটরসাইকেল নলিয়াল আসলাম, একটা বাজার, ওখানে প্রোগ্রাম করে। এত দুর্গম এলাকা, খুলনা থেকে লঞ্চ ছাড়ে, আর এই লঞ্চ খুলনা শেষ মাথা নীল ডুমুর, ওখানে যেতে লাগে 8 ঘন্টা। 8 ঘন্টা ঢাকা থেকে বরিশাল দিয়ে ঘুরে আসা যায়। আর খুলনা থেকে কয়রার শেষ মাথা 8 ঘন্টা লাগে। অন্য কোনো বাহন নেই যে মোটরসাইকেল লিখে যায় 500 টাকা লিখে যাবে, লঞ্চে 150 টাকা ভাড়া করে দিল। এরকম দুর্গম এলাকায় কোনো তবলিগের মেহনত পাওয়া যায় না। হিন্দুরা মেহনত করছে। ওই রাতে আমরা লঞ্চে উঠে গেলাম কয়রা। ওখানে দেখা হলো এক মসজিদ সাহেবের সাথে, যার 3টা মেয়ে। এই 3টা মেয়েকে ইসকনের সদস্যরা প্রেমের ফাঁদে ফেলে বের করে নিয়ে গেছে, বিয়ে করেছে। এরকম কত ঘটনা আছে। যারা ওখানে কাজ করে ওলামায়ে কেরাম, তারা বললো খুলনা কোর্টে প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 জন উচ্চশিক্ষিত মেয়ে যারা খুলনা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে, এরা ওই হিন্দুর প্রেমের কারণে ওখানে কোর্টে যে এফিডেভিট করে ধর্ম বদলায়, হিন্দু হয়ে যায় মুসলমানের সঙ্গে, যে ওদের সাথে বিবাহ করছে। এফিডেভিট করতে গেলে ম্যাজিস্ট্রেট একটা প্রশ্ন করে, কেন ধর্ম বদলাবেন, স্বজ্ঞানে বদলাচ্ছেন কিনা, ছেড়ে দেয়। সাথে ইসকনের সদস্যরা আসে 8-10 জন, পাহারা দিয়ে নিয়ে যায় যেন মুসলমানরা ছিনিয়ে নিতে না পারে। আর কোনো হিন্দু মেয়ে যদি মহিলা মুসলমান হওয়ার জন্য আসে, তাকে 1000 প্রশ্ন করে, প্রশ্ন মানে জর্জরিত করে রুচি নষ্ট করে দেয়, সহজে এফিডেভিট করতে পারে না। আর হিন্দু হলে সহজে এফিডেভিট হয়ে যায়, সব জায়গায় টাকা পয়সা দিয়ে পুরো প্রশাসনকে কিনে রেখেছে। ওইসব এলাকায় আবার এমপি হলো ওই সমস্ত লোক যারা দেশে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখিয়ে ভোট নিয়েছিল। এদের নাকের ডগায় লোকেরা খ্রিস্টান হয়, হিন্দু হয়, কাদিয়ানি হয়, এদের কোনো মাথা ব্যথা নেই, কিছু বলবে না এরা। আপনি গেলে কোনো প্রতিকার পাবেন না, ভোট ব্যাংক নষ্ট করতে চায় না। ইসলাম কায়েম করার নামে এমপি হয়েছে, চোখের সামনে ইসলাম ধ্বংস হচ্ছে, কোনো টু শব্দ নেই। এরপরে আমরা গেলাম কয়রা থেকে টোনালুনা যাওয়ার আগে সুন্দরবনের ভিতরে একটা জায়গা ঘড়িলাল বাজার, ঘড়িলাল। এখানে 70 বছর যাবৎ কাদিয়ানিরা মেহনত করেছে, দুর্গম এলাকা। টোলার 2000 টাকা ভাড়া, আর কোনো পথ নেই যাওয়ার। বিশাল একটা বাজার, পুরাতন, 70 বছর ধরে এখানে কাদিয়ানিরা মেহনত করেছে। ওখানে কাদিয়ানিদের উপাসনালয় আছে। ওই পঞ্চগড় থেকে কাদিয়ানি মোয়াল্লেম পাঠানো হয়, যারা নিজেদের জীবনকে কাদিয়ানির জন্য ওয়াকফ করে দিয়েছে। ওখানে আমরা গেলাম, ঘরে ঘরে কাদিয়ানি। আল্লাহ পাকের কুদরত, এটা যে বাতিল, চেহারাগুলো সব মুচিদের মতন, মুচিরা জুতা সেলাই করে, ওটা নূর আছে চেহারার মধ্যে, প্রত্যেকটা চেহারা মুচির মতন দেখতে। একই ঘরে বাপ মা ভাই কাদিয়ানি, ছেলে মুসলমান। এটা আমাদের মেহনতের কারণে কিছু পরিবর্তন হচ্ছে। ওখানে বক্তব্য ক্যাম্প করা হয়েছে, 120 জন ছাত্র আছে, অভিভাবকরা আসে। তো ওই কাদিয়ানিদের স্কুল, খ্রিস্টান এখানে নাই, কাদিয়ানি বেশি। এখানে এসে তারা এই মাদ্রাসার কারণে তাদের জীবনের পরিবর্তন আসছে। এই সমস্ত এলাকায় কোনো মহিলা গর্ভবতী হলে খ্রিস্টানরা একে টার্গেট করে স্বাস্থ্যসেবা দেয়, এবং যা যা লাগবে বাচ্চা হওয়ার সময় সব কিছু দেবে। শর্ত লাগাতে 4 বছর বয়স হলে আমাদের হাতে দিয়ে দেবেন, আমরা লেখাপড়া শিখিয়ে ফেরত দেবো। তো খরচপাতি দিয়ে দেয়, সিজার হয়, স্বাস্থ্যসেবা যা কিছু লাগে দিয়ে দেয়। 4 বছর বয়সে নিয়ে যাবে, লেখাপড়া শেখাবে। প্রত্যেক বাচ্চার জন্য এরা বিদেশে একজন ডোনার ঠিক করে, ভিডিও কলে দেখায়, ওরা আসে। আপনার নামেই বাচ্চা, ওই খরচপাতি ওখান থেকে আসে। 16 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত। ভালো মেধাবী হলে বিদেশে পাঠায়, ডিগ্রি নিয়ে আসে, মগজ ধুলা হয়ে আসে। মুসলমানের ছেলে আসলো খ্রিস্টান হয়ে। এরপর এরা এসে দেশের ক্ষমতায় বসে, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, সচিব হয়, আমলা হয়।
কারণ আপনি দেশে ইসলাম ক্যাম্প করবেন না, করা যাবে? ইসলাম ক্যাম্প করা যাবে এবার ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকলে? যদি গোড়া থেকে পরিবর্তন না হয় তাহলে এভাবে ইসলাম কায়েম হয় না, গোড়া থেকে মেহনত করতে হবে। ওখানে আমরা ওই কাদিয়ানীদের আখড়ায় গেলাম, ওদের উপাসনালয়, ইমাম সাহেবের অবস্থা রাখবে মুচির মতন দেখতে, আলিয়া মাদ্রাসায় পড়েছে, পড়ে এরপরে পঞ্চগড়ে যে ওদের মাদ্রাসায় পড়ে দীক্ষা নিয়ে এখন জীবন অফ করে দিচ্ছে। এক ছেলে এক মেয়ে, ছেলে থাকে মেয়ে থাকে কানাডায় পড়াশোনা করে, আর ছেলে বেরাক ইউনিভার্সিটি মহাখালীতে পড়ে, ইমামতি করে টাকা পাই করে ওরা দায়িত্ব নিয়ে দিয়েছে আমাদের জন্য জীবন অফ, আপনার ছেলেমেয়েদের দায়িত্ব আমাদের। তারা একই অবস্থা, দেখতে মুচির মতন একদম। মসজিদের মধ্যে বিশাল টিভি ফিট করা, চেয়ার লাগানো, কমিউনিটি সেন্টারের মতো। লন্ডন থেকে খুতবা হয়, ওদের যে ইমাম থাকে লন্ডনে, ওখান থেকে খুতবা হয়, বয়ান হয়, আরে মসজিদে বসে এরা খুতবা শুনে বয়ান শুনে এখানে নামাজ পড়ে, টাকা পয়সা আসে, এটা দিয়ে মানুষকে কাদিয়ানি বানায়। এইভাবে তারা এখানে মেহনত করছে। শ্যামনগর থেকে 2 ঘন্টার ট্রলারে যাওয়া লাগে, একটা গ্রামের নাম হলো সুন্দরবন, সুন্দরবনের সাথে ওই গ্রামের নাম সুন্দরবন। 2টা গ্রাম, এখানে কাদিয়ানীদের 8টা স্কুল, 5টা মসজিদ উপাসনালয়, 8টা স্কুল বানিয়েছে অনেকদিন থেকে, 5টা উপাসনালয়। মুসলমানের কোনো মসজিদ নেই, মুসলমানের কোনো স্কুল নেই। আওয়ামী লীগের আমলে ওখানে কোনো তবলিগালা গেলে, হান্ডিবাতিনে নামলে এরা ধাওয়া করতে, এলাকায় ঢুকতে দিত না। কোনো জায়গায় বয়ান করতে শুরু করলে এদের নাম নিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে থানা থেকে লোক চলে আসতো, কোনো কথা বলা যাবে না, থানায় টাকা দিয়ে থানা কিনে রেখেছে। সরকার বদলানোর পরে আল্লাহ পাকের মেহরবানিতে এখন কাজ করার সুযোগ হয়েছে। এখন আমাদের দায়ীরা যায়, মুবাল্লিগেরা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনেক ছেলেপেলে তৈরি হয়েছে, এরা যায়, ঢাকা থেকে যায়, সেখানে 30টা মক্তব ক্যাম্প করা হয়েছে আমাদের। হ্যাঁ, এই 30টা মক্তবের কারণে অনেক ছেলেপেলে এখন এখানে আসছে। মসজিদ ক্যাম্প করা হয়েছে, প্রত্যেক মাসে ওখানে মুআল্লিমরা যে একসাথে জমা করে বেতন দিয়ে আসে, আর কি সমস্যা, সামনে কিভাবে চলতে হবে, এভাবে মেহনত চলছে। এখন এই ফিকির শুধু তো ওলামায়ে কেরাম না, আমাদের সকলের জন্য এই ফিকির। হাদিসের মধ্যে বলা হয়েছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান আন রাইয়াতি, প্রত্যেকে জিম্মাদার, আর প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমাদের জান, মাল, সময়, এই 3 জিনিস আল্লাহর পক্ষ থেকে আমানত, এটা আল্লাহর হুকুম মতন খরচ করতে হবে। যদি জান দেওয়ার প্রয়োজন হয় চলে যেতে হবে, মাল দেওয়ার প্রয়োজন হলে মাল খরচ করতে হবে, সময় দেওয়ার প্রয়োজনে সময় দিতে হবে। যেভাবে তাকাদা আসে, এই তাকাদা পুরা করার নাম এটা হলো মুজাহাদা। তাকাদা পুরা না করে নিজের ইচ্ছাকে পুরা করলাম, এটার নাম মুজাহাদা না। কাজ কামনায় চলো তবলিগ করে আসি, এটার নাম মুজাহাদা না। তবুকের যুদ্ধের মধ্যে খেজুর পাকছে, না পারলে নষ্ট হবে, 1 বছর খানা পিনা জুটবে না, আল্লাহ পাকের হুকুম আসছে জিহাদে যেতে হবে। সাহাবা কেরাম চলে গেছেন, খেজুর যা হবে হোক, এটার নাম হলো মুজাহাদা। কোনো কাজ কাম নাই, ফারে গেছি চলো তবলিগ করে আসি, এর নাম মুজাহাদা না। এই মুজাহাদার দ্বারা না তো নিজের মধ্যে পরিবর্তন হয়, না তো সমাজের মধ্যে পরিবর্তন হয়। যতক্ষণ না পর্যন্ত নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজের তাকাদাকে দাবিয়ে রেখে দিনের এই তাকাদা পুরা করা হবে, ততক্ষণ পর্যন্ত এই তবলিগ দ্বারা, এই মুজাহাদা দ্বারা নিজের মধ্যে পরিবর্তন হবে না, আর সমাজের মধ্যে পরিবর্তন হবে না। এই জন্য হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে কখন কি তাকাজা আমার, আমি কি করতে পারি, আমার জানটা কি কাজে লাগতে পারে, আমার মালটা দিনের কোন খেদমতে লাগতে পারে, আমার সময়টা সর্বোচ্চ কোন কাজে ব্যবহার হতে পারে, এটা জেনে কুরবানি করার জন্য তৈরি থাকতে হবে। যখন আমি তৈরি হব, এটা আল্লাহ তাআলা দেখতে চান যে বান্দা আমার হুকুম মানার জন্য কতটুকু তৈরি। উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান কিন্তু পরীক্ষা নেন না। এখানে আসলে পরীক্ষা দিতে তৈরি, ছেলেকে জবাই করবেন শুয়ে দিয়েছেন, ওনারা পরীক্ষা নেন না, দুম্বা চলে আসে। যদি হয়তো তৈরি না হতেন তাহলে কঠিন অবস্থা ছিল। আমরা যখন তৈরি হব দিল থেকে, যে কোনো তাকাদা পুরা করার জন্য তৈরি, তো এই দিল দেখে আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন করে দেবেন। কিন্তু এটা যদি না হয়, আমাদের কত সময় মোবাইলের পিছনে চলে যাচ্ছে, পত্রিকার পিছনে চলে যাচ্ছে, হোটেলে বসে আড্ডা দিচ্ছি। গ্রামগঞ্জে লোকেরা সন্ধ্যার পরে রাত 10টা পর্যন্ত সব দোকানে বসে, চায়ের দোকানে বসে, কোনো কাজ নেই, হাবিজাবি আলোচনা, দিনই কোনো আলোচনা নাই। মুসলমান ইমান হারা হচ্ছে, কোনো আলোচনা নেই। কয়রা ধরেন, কয়রার লোকেরা জানে না যে মাত্র 1 ঘন্টা দূরত্বে ঘড়িলাল বাজারে
এখানে লোকেরা কাদিয়ানি হচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, ওখানকার লোকেরা জানে না। ওলামা কেরাম যাওয়া আসা শুরু করলেন, এখন লোকেরা জানে আস্তে আস্তে। তো শুরুতে কি বললাম যে উম্মতের মোহাম্মদী হিসাবে দুই জিম্মাদারি আমাদের উপরে। এটা হলো নিজে আমল করা, নিজের ইমান আমলের হেফাজতের সাথে সাথে সমস্ত মুসলমানদের ইমান আমলের হেফাজত করার দায়িত্ব আমাদের। এটাকে আয়াতের মধ্যে বলা হয়েছে অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে আমার একটা দল থাকতে হবে যারা মানুষকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরা হলো প্রকৃত কামিয়াব। এটা না করে শুধুমাত্র আমি নিজে ব্যক্তিগত যত উঁচু থেকে উঁচু আমল করি, এই আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। যেহেতু যাদের উপর আমার দায়িত্ব, ওই দায়িত্ব পুরা না করার কারণে তারা আমাকে পাকড়াও করবে। এক নম্বর ছেলে মেয়েকে ধরেন, ছেলে মেয়েকে দিনদার করার দায়িত্ব আমার, আমার ছেলে মেয়ে দিনদার না, আমি তবলিগ করি, আমি সামনে কাতারে নামাজ পড়ি, আমার মেয়ে কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছেলে কলেজে পড়ে, দাড়ি রাখে না, প্যান্ট গোড়ালির নিচে, নামাজ পড়ে না, মেয়েকার সাথে আড্ডা দেয়, হ্যাঁ, তাকে বড় অফিসার বানিয়ে দিলাম, লাখ টাকার ভেতরে চাকরি দিয়ে দিলাম, কিন্তু দিনদারির কোনো খবর নিলাম না। আমার আমলের কারণে যদি আমার জান্নাতের ফয়সালা হয়, ওই ছেলে মেয়ে এসে আমার বিরুদ্ধে অভিযোগ করবে যে বাপ মা আমার দায়িত্ব পালন করে না, দুনিয়াদার বানিয়েছে, উচ্চশিক্ষা শিক্ষিত করেছে, কিন্তু দিনদার বানায় নাই। যদি আমার জাহান্নামে যাওয়াই লাগে তো বাপ মাকে নিয়ে জাহান্নামে যাবে। তাহলে আমি আপনি যদি দায়িত্ব পালন না করি, নিজের আমল নিয়ে জান্নাতে যাওয়া যাবে? এই ভুলটা আমাদের সকলের মধ্যে। নিজের আমলটাকে সুন্দর করার জন্য চেষ্টা করছি এবং এটাকে নাজাতের মাপকাঠি মনে করছি, কিন্তু যে জিম্মাদারি আমার উপরে, এই জিম্মাদারি পালন করছি না। এই জিম্মাদারির উপলব্ধি নিজের মধ্যে পয়দা করা। নবীজির দরদটা উম্মতের জন্য কি ছিল? আল্লাহ কোনো মুমিনিন, মানুষ কেন মুমিন হয় না, এই চিন্তায় আপনি মনে হয় আপনার জানটাই দিয়ে দেবেন। ওই চিন্তার ছিটে ফোঁটা আমার আপনার অন্তরে পয়দা না হওয়া পর্যন্ত আমি আশিকে রসুল দাবি করতে পারি না, কিয়ামতের ময়দানে রসুলের শাফাতের দাবি করতে পারি না। আমার সামনে জাহান্নামে চলে যাচ্ছে, আমি আরামে বিছানায় ঘুমাচ্ছি, দামি দামি খানা খাচ্ছি, এদেরকে জাহান্নামে যেতে দেখে আমার ভুরু কুঞ্চিত হয় না, চেহারার মধ্যে চিন্তার ভাঁজ পড়ে না, অন্তরের মধ্যে কোনো ফিকির পয়দা হয় না। আমি তো নিজের আমল নিয়ে ব্যস্ত, আমি একাই জান্নাতে যাই, বাকি সব জাহান্নামে যায়, আমার একটা ভাব। এরকম যদি হয় তাহলে আমার এই আমল নাজাতের জন্য যথেষ্ট না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করেন। হক্কানি ওলামা একটা সম্পর্ক রেখে তাদের পরামর্শ মতন আমরা দিনের মেহনত করব। আমার জান মাল এবং সময় এগুলোকে ব্যয় করার জন্য চেষ্টা করব। তাহলে আশা করা যায় যে আমার একটা নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।